এখন গাড়ি আমাদের ভাই সাহেব চলে এসছে। আমরা এখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আগ্রা বিজলি ঘর বা লাল কেল্লার সামনে মুহূর্তে। তো গাড়িটা আপনারা বসে পড়েছেন। হ্যাঁ ঠিক আছে, ভাই সাহেবকে নাম क्या है? आमिर मलिक। ठीक है। पैसे कितने दिखा रहा है? 209। ठीक, मैं ऐसा करता हूँ, राइड को एंड कर देता हूँ अभी यहीं पे, क्योंकि मैं फिर गाड़ी स्पीड से नहीं चला पाऊँगा। जो ऑनलाइन में हम गाड़ी स्पीड से नहीं चला पाते, पंगा बहुत बड़ा है। क्यों 80 से ज़्यादा हम इसमें नहीं चला सकते ऊपर, और मेरे को भी हो रखी है जल्दी। 283 एंड कर देता हूँ। 283 का आ रहा है। बोटी भी दो। क्लोज करना पड़ेगा। हाँ, बोटी भी आया। 6681 ये वाला है क्या? हाँ हाँ, 6681। ओके, 5 स्टार कर देना। एकदम दे दीजिएगा। और वैसे आप डायरेक्ट আমরা 4টার সময় রওনা দিলাম আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে। আমাদের গাড়ি
গাড়িতে দাঁড়িয়েছি, একটু খাবার একটু মুড়মুড়ে খেয়ে নিলাম, মানে মুড়ি ভাজা খেয়ে নিয়েছি। फास्टैग में पार हो गया ना। फास्टैग का नाम है इसका खनौली नाम से आएगा इसका, खनौली टोल। এখন আমরা আগ্রা থেকে খানৌলি টোল পার হয়ে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। চলো দিল্লি গিয়ে দেখা হচ্ছে। রাস্তাটা কত চওড়া রাস্তা, 4 লেনের রাস্তা না, হাইওয়ে থেকে। হ্যাঁ কোনো মানে আমাদের যেরকম বোম্বে রোড, দিল্লি রোড, 4 লেন ऊपर है हाईवे, पर 4 8 লেনের রাস্তা। আগ্রা টু দিল্লি 8 লেনের রাস্তা। দেখুন রাস্তায় কোনো জ্যাম নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো গ্যাঞ্জাম নেই। দিকে চলে গেল মথুরা যাওয়ার রাস্তা, মথুরা বৃন্দাবন যাওয়ার রাস্তা বাম দিকে, আর ডান দিকের রাস্তা হচ্ছে দিল্লি সোজা। মথুরা বৃন্দাবনের রাস্তা ওই সাইডে। আমরা এখন ব্রিজের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। বিশাল বড় ব্রিজ, প্রশস্ত কত।
আমরা এখন এসেছি রদুর শিবা বাই মামা ইয়াদব এই ধাবাতে, মানে যেটা দোকানপাট বলা হয়, হোটেল বা স্টল যেটা আমরা বলে থাকি, এই ধাবাতে এসে দাঁড়িয়েছি গাড়ি। আর এখানে হচ্ছে মথুরা বৃন্দাবন প্রায় 5 কিলোমিটার এখান থেকে দূরত্ব, খুব বেশি না। এখানে প্রচুর লোকের সমাগম আছে। পুরো ইউপি রাজ্য হচ্ছে যোগী রাজ্য, এবং পুরাটাই হচ্ছে সব কিছুতে কাশী, বৃন্দাবন, অযোধ্যা, আগ্রা, তাজমহল, লাল কিল্লা সব কিছু। প্রচণ্ড শীত লাগছে, জ্যাকেটটা বের করে বসলে এখানে আরাম হতো। প্রচণ্ড শীত, এখানে দাঁড়ানোই যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব হাওয়া চলছে এখানে। ধাবাতে আপনারা কিছু খেয়েছেন? ধাবাতে কিছু খেলাম না, আমাদের ড্রাইভার জি খেতে গেল, ওই জন্য এখন ওয়েট করছি। আমরা তো খেয়ে এসেছিলাম, হ্যাঁ। আর রাস্তাতে আমরা খেলাম না। আমরা কলকাতাতে খেয়েছিলাম জানো, ঘটি গরম, হ্যাঁ। মানে যেটা আমাদের নামকিন সেউ দিয়ে করে দেয়। হ্যাঁ। এখানে মুড়ি গরম পেয়েছিলাম আমরা। ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর টেস্ট লেগেছিল। ठीक है, তাহলে 4 स्टार ना 5 स्टार? 5 स्टार 5 स्टार। ओके ठीक है, आप बैठिए, बैठ जाइए, हम लोग को निकाल के अब बैठ जाइए। हम मिलेंगे दिल्ली जाकर। ठीक है। बहुत ठंड लग रही है, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। ঠান্ডার কারণে গাড়ির গ্লাস মাস সবাই লাগিয়ে দিয়ে যে যার মতো সবাই জ্যাকেট পরে নিয়েছে। আমি জ্যাকেট পরে নিয়ে এবার মুখ ঢেকে নিয়েছি, ঠান্ডার মধ্যে থাকা যাবে না। অন্যান্য স্টেটে শীত শেষ হয়ে গরমে থাকা যাচ্ছে না, আর এখানে শীতে থাকা যাচ্ছে না। আগ্রার দিল্লিতে এখনো প্রচণ্ড পরিমাণে শীত। দিল্লিকে নয়ডা শহর, নয়ডা হচ্ছে উন্নত শহর। অনেকক্ষণ ঢুকে যে পড়েছে নয়ডাতে, শরীর খারাপের জন্য আমি সবকিছু দেখাতে পারছিলাম না। নয়ডার মধ্যে রয়েছে নয়ডার স্কাই স্ক্র্যাপার। স্কাই স্ক্র্যাপার খালি উঁচু উঁচু বিল্ডিং দেখেন নয়ডাতে, সেটা স্কাই স্ক্র্যাপার। শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। ফরিদাবাদ ये बिल्डिंग थोड़ी है, आ जाता है। हाँ, तो कितनी दूर जाके होंडा चौक से ये देख रहे हैं ना, फ्लाईओवर है जो कि होंडा चौक वाला रूट है ना, गार्डन साइड में भी ट्रैफिक रूट है। परिष्कार परिच्छन्न गुलशान एक्सपीरियंस। हाँ, कोई ड्रॉप नहीं है, तो कोई ट्रैफिक नहीं है। नहीं, ट्रैफिक हमें पता कब मिलेगा गुड़गांव में, शाम को दिक्कत आने वाली है, लास्ट पिकअप पे। हाँ, लास्ट ड्रॉप और पिकअप। हाँ ठीक है, चलो
प्लेटफॉर्म विचारधारा ফ্লাইওভারের এই যে ওয়ালে দুইটি দেখা পিলার কত সুন্দর করে সাজানো। দিল্লি রেল স্টেশনে চলে এসেছে এখন। রাত বাজে 8:20 নামিয়ে দিয়েছে আমাদেরকে। রাস্তাতে হাঁটছি, প্রচণ্ড শীত লাগছে। দেখি হাঁটতে হাঁটতে সামনে দিকে এগোই। স্টেশনে আবার টিকিট ট্রেকার, বাবা গাড়ি যত ঢুকবে তার আবার বিল করতে হয়। জটিল জায়গা, বিল পয়েন্ট। স্টেশনে ঢোকার জন্য টোল ট্যাক্স লাগে। খুব ঠান্ডা, আগের রাতে এত শীত ছিল না। হরিয়ানাতে তো আরও শীত, জম্মু কাশ্মীরে আরও শীত, উত্তরাখণ্ড, হিমাচল, লাদাখ ওগুলোতে প্রচণ্ড শীত এখন। এই যে কুলি সিনেমাগুলো দেখেন না, ভারতের হিন্দি সিনেমাগুলো, সেই কুলির ড্রেসগুলো দেখাচ্ছি তার। এই যে কুলির ড্রেস পরে আছে সবাই। হ্যাঁ, এই যে সবাই ড্রেস পরে আছে। এটাই হচ্ছে নিউ দিল্লি স্টেশন, রেলওয়ে স্টেশন। কত সুন্দর রেলওয়ে স্টেশন দেখুন। থংলেক পিক অ্যান্ড ড্রপ। এই যে স্টেশন, এইদিকে শুধু গাছপালা, এইদিকে কুলিগুলো থাকে তাদের ঠেলা গাড়ি, মালগাড়ি নিয়ে ওইদিকে চলে যায়। ওইদিকে তো ফুটওভার ব্রিজ রয়েছে, ক্যাব রয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এই যে এই স্টেশনের সামনে দিকে এরকম ফ্ল্যাগের চিহ্ন, ভারতীয় পতাকার চিহ্ন, পুরোটা লাইট দিয়ে ওই কালার করা রয়েছে। নিউ দিল্লি, হিন্দি, ইংলিশ, আরবি। फुट ओवर ब्रिज, पाए ऊपर दे जावा रास्ता। भाई मैं तो अकेला पड़ गया हूँ, सब लोग चले गए। मैं तो वीडियो करते करते पिछले रहेगा। ठंड लग रही है, যাচ্ছি। ওরা সবাই চলে গেছে আমাকে ছেড়ে। मैं पीछे पीछे जाती हूँ, उन लोगों के साथ नहीं।
হচ্ছে মেট্রো স্টেশনের গেট, নিউ দিল্লির মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা এবং ওই পারে পার হয়ে যাওয়ার রাস্তা দুটো রয়েছে। হ্যাঁ ধরে আছি। যাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন ফুট ওভার ব্রিজ 2 প্ল্যাটফর্ম হয়ে ব্যাগ স্ক্যান হচ্ছিল, সবার ব্যাগ স্ক্যান হচ্ছে। তাড়াহুড়োতে আমরা পার হয়ে চলেছে, স্ক্যানই করা হয়। আমাদের ব্যাগে তো কিছু নেই, আমরা স্ক্যান করে কী করছি, শুধু জামা কাপড় ছাড়া। সব ধরনের হোটেল এখানে রয়েছে, ছোট বড় 3 স্টার 1 স্টার 3 স্টার সব রকমের হোটেল এখানে রয়েছে। দিল্লি স্টেশন পার করে পাহাড়গঞ্জ বলে এই জায়গার নাম। পাহাড়গঞ্জে শুধু হোটেল আর হোটেল, সবগুলো হোটেল। এবং এখান থেকে ট্যুর করতে চাইলে সে ট্যুরিস্টের জায়গাগুলো রয়েছে। পিছে যতগুলো দেখা যাচ্ছে লাইট জ্বলছে সবগুলো হোটেলের ব্যানার। আমার সামনের দিকে যে আরও হোটেল ইয়েলো লাইট জ্বলছে এগুলো সব হোটেলের ব্যানার। অনেক ধরনের হোটেল রয়েছে, দেখি আমাদের কোনটা হয়। একটা দেখে রেখেছি কিন্তু সেটা এখনো পাচ্ছি না। अभी हमारा लोग आदमी ये होटल भी चेक करने के लिए आया है, तो देखता हूँ क्या होता है। यहाँ भी एक और होटल है, बहुत होटल, अनेक होटल रही है बार एंड रेस्टोरेंट। अरे ना हमें आपके चैनल में डलवाऊंगा, आप खुद प्रेफरेंस दें कैसा होगा सबका दे आईडी दो ना। अब हम लोगों ने ये होटल ले लिया। हम लोग बिजनेस इन्फॉर्मेशन वीडियो बनाते हैं, जैसे कोलकाता बराबर करे ना होलसेल मार्केट, तो इसीलिए हम लोग दिल्ली आए हैं। दिल्ली सेंटर पे आप पहले मेरे यहाँ का एक्सपीरियंस हुआ है, अगर खुश हो नहीं हुए तो मुझे बताना कि नहीं हाँ खुश नहीं हुए, उसके बाद मुझे बताना कि होटल कैसा है। এই যে আমাদের বস ডিরেক্টর সাহেব জুতো খুলছেন। ডিরেক্টর সাহেবের মন খুব খারাপ। ডিরেক্টর সাহেব ফোনটা করে দিন। ওকে ঠিক আছে ঠিক আছে। এ দাদা বাসা কোথায় বলো? আমার বাসা কোথায় বলো? আমার ভাষা তো শিলিগুড়ি আছে। শিলিগুড়ি আছে? দেখো তুমি সবই তো বাঙালি। সব তো আমার লোক রে, সবই তো বাঙালি আছো। ঠিক আছে। ডিরেক্টর সাহেব রুম নিয়েছেন, নেওয়ার পরে প্রোডাকশন হাউসের সাথে কন্ট্যাক্ট করলো, ওনারা আজকে আসতে পারবেন না। এই যে ডবল বেডরুম, ছোট একটা টাওয়েল রয়েছে। এই যে এরকম অবস্থান, এখানে বসে থাকা চা পানি খাবার হালকা নাস্তা খাবার সব কিছু আছে। এখানে রয়েছে ওয়াশটার বিভিন্ন অ্যাসেসরিজ রাখার জন্য, ড্রয়ার রয়েছে, তো গ্লাস, এলইডি টিভি, এসি রয়েছে। এখানে ব্যাগ রাখার বিভিন্ন কিছু জায়গা, বসে থেকে কাজ করার জন্য জায়গা। আর সবচেয়ে কম্পালসারি ये देखिए बाथरूम हमारा। ये देखिए बाथरूम बहुत मस्त है। ये हमारे असिस्टेंट डायरेक्टर हैं। आप कहाँ से है? हम बांग्लादेशी। बंगाल से? हाँ बंगाल से। यहाँ क्या करना है ये? यहाँ हाँ घूमने के लिए? নিচের সিনটা দেখাতে হবে না। আর এদিকে এসে একবার তোমাদের বাইরের ভিউটা দেখাই, দেখবে এসো বাইরের ভিউটা দেখো, এখান থেকে দেখো। এখান থেকে একবার বাইরের ভিউটা দেখে নাও।
ওইটা ব্যাগগুলো রাখার জায়গা না, এর মধ্যে জুতো পরা জায়গা। হ্যাঁ একসাথে দেখাবো, সব কিছু নিয়েছি দেখাবো। একটা তথ্য জানিয়ে দিই, এখানে যতগুলো হোটেল রয়েছে হোটেল অ্যাসোসিয়েশনের একটা সিস্টেম আছে, যে কোনো রুম থেকে 9 নাম্বার থেকে ডায়াল করবে তো ওই হোটেল রিসেপশনের কাছে চলে যাবে। এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার দে তুমি যেন ছাড়ুনি, এবার সেকেন্ড সব দিচ্ছ। এই যে এই কথাও তো ভিডিও হচ্ছে না দেবে না। রুমের ভাড়া কত নিল ভাই? পার নাইট 2000, 4000 টাকা। 4000। ডবল বেড, ট্রিপল বেড? ট্রিপল বেড, একটা ডবল একটা সিঙ্গেল। উনি ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, মন খারাপ। দিল্লির হোটেল মার্কেট এগুলো সবগুলো হোটেল এখানে রয়েছে। 1 স্টার, 3 স্টার, 4 স্টার পর্যন্ত এখানে হোটেল রয়েছে, সব ধরনের হোটেল। খাবারের দোকানপাট, ট্যুরিস্ট গাইডলাইনার, ট্রাভেল এজেন্সি, সবগুলো এখানে পেয়ে যাবেন একসাথে। এই জায়গার নাম হচ্ছে পাহাড়গঞ্জ। স্টেশন পার হয়ে, স্টেশনের উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে পার হয়ে চলে আসতে পারবেন এখানে। পাহাড়গঞ্জ জায়গার নাম। আমরা পায়ে হেঁটে চলে এসেছি ওপাশ থেকে। নিউ দিল্লি স্টেশন থেকে পার হয়ে পায়ে হেঁটে আমরা চলে এসেছি এ বাসে। বাঙালি নিরামিষ খাবার, এখানে বাংলায় লেখা রয়েছে দেখুন, বাঙালি নিরামিষ খাবার। ওই হোটেল চত্বরেই পেয়ে যাবেন। এই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ঢাকাই খানা, বাংলাদেশি ধরনের খাবার। এই যে সে হোটেল পাহাড়গঞ্জে। সিলেটি রেস্টুরেন্ট, রূপসী বাংলা, সিলেটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পাহাড়গঞ্জের হোটেলগুলো এই মাথা থেকে ওই মাথা, শুধু হোটেল আর হোটেল আর লজ, সব কিছু রয়েছে এখানে। है यहाँ का पराठा है, ठंडा हो जाएगा भाई, इसको बंद करो। इधर डोसा है, साउथ का डोसा। हाँ डोसा लिया हूँ। इधर ऑमलेट है और इधर हम लोग कुछ सब्जी है जिसका साथ पराठा भी खाएंगे। पनीर का ये क्या है? सब्जी है। ये नारियल का जो चटनी होता है जो डोसा का साथ खाता है। ये क्या है? सांभर चटनी है, ये तीखा वाला चटनी है, और ये और दोनों? इसमें हमारा नूडल्स है। ठीक है, रखिए रखिए, पैक करने दीजिए, फोल्डिंग है। नूडल्स देखिए यहाँ का। बहुत खूब। तो चलिए हम लोग शुरू करते हैं। ये चटनी की है? ये चटनी है, तीखा चटनी है, ये हरा धनिया का चटनी है। मुझे तो लग रहा, मैं अंदर से टेस्ट जब तक नहीं करूँगा पता नहीं चलेगा। आओ चलो टेस्ट करते पहले डोसा। या